নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো একদম নিরামিষ থোড়ের নতুন ধরনের একটা রেসিপি। কাটাটাও আমি দেখাবো খুব সহজভাবে, খুব কম সময়ের মধ্যে। থোড় কাটার জন্য অনেকে খাওয়া পছন্দ করে না, কিন্তু এইভাবে থোড় কাটবেন, 2 মিনিটে থোড় কাটাও হয়ে যাবে। পদ্ধতিটা খুবই সহজ আর রেসিপিটাও খুবই খেতে সুস্বাদু। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। প্রথমেই আমি থোড়টা কিভাবে কাটবো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন খুব সহজভাবেই থোড় কাটা যায়। আমি গায়ের পাতলা আঁশটা ছাড়িয়ে নেব। আমি ছাড়িয়ে নিয়েছি পাতলা আঁশ, আরও অল্প আছে, পুরোটা ছাড়িয়ে নেব। আমি এইভাবে অল্প মোটা মোটা করে আমি কেটে নেব। থোড়ের একটা আঁশ বেরোয়, আঁশটাকে আমি হাতের আঙুলে আমি পেঁচিয়ে পেঁচিয়ে নেব, গোল গোল করে কেটে কেটে আমি জলের মধ্যে দেব। এমনি রাখলে থোড় কালো হয়ে যাবে, সেই জন্য আমি এইভাবে কেটে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে কাটলে কিন্তু তাড়াতাড়ি আঁশটাও ছাড়ানো যায়, কাটাও খুব সহজভাবেই হয়ে যাবে। সব থোড় আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি গুছিয়ে নেব, যতটা হাতে ধরবে আমি ওইভাবে ছোট ছোট করে থাক থাক করে গুছিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ ঘষার গিটার নিয়েছি। দেখুন এইভাবে সব কটা গুছিয়ে ঘষে নেবেন, কাটা কিন্তু খুব সহজভাবে একদম মিহি হয়ে যাবে। বড় দিকটা দিয়ে ঘষবেন, খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। দেখুন এইভাবে হয়েছে। থোড়টাকে এইভাবে কেটে নেবেন। দেওয়া পরিমাণ মতো নুন দিয়েছি, নুন দিয়ে ভালো করে আমি মেখে নেব থোড়টাকে। একদম মিহি হয়ে গেছে, কিন্তু যেভাবে আমরা হাতে ছোট ছোট করে কাটি, হাতে কাটতে হবে না। আমি এখানে একটা আলু দিয়েছি, ছোট ছোট করে কেটে আলুটাকে ভালো করে ধুয়ে নেব। আমি উনুনে কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াটা যখন গরম হবে পরিমাণ মতন তেল দেব। তেলের মধ্যে আমি 1 চামচ সাদা জিরে ফোড়ন দিয়েছি, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি। ফোড়নটা দেখবেন লাল হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বেরাবে। তারপর আমি একটা বড় আলু কেটে নিয়েছিলাম, সেই আলুটাকে আমি ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমি আলুটাকে ভাজা করে নেব। পরিমাণ মতন হলুদ দিয়েছি অল্প, সুন্দর একটা কালার আসবে। এবার নুন মাখিয়ে রাখার পর আমি থোড়টাকে চিপে চিপে জলটাকে আমি তুলে নেব, তাহলে একদম নরম হয়ে যাবে। কড়াতে দেওয়ার সাথে সাথেই গলে যাবে থোড়। দেখুন কতটা জল বেরিয়ে গেছে, নুন মাখিয়ে রেখে দিলে জল বেরিয়ে যাবে। দেখি আলুটাও আমার ভাজা হয়ে গেছে। আলুর মধ্যে আমি কিছুটা ছোলা দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতন ছোলা দেবেন। ছোলাটা আলুর সাথে আমি ভাজা করে নেব। দেখুন আলু ছোলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি 3 চামচ টমেটো বাটা দিয়েছি। আপনারা চাইলে টমেটোটা গোটা কেটে দিতে পারেন। 1 চামচ জিরে পাউডার দিয়েছি, 1 চামচ ধনে পাউডার দিয়েছি। পরিমাণ মতন আরও অল্প হলুদ দেব, পরিমাণ মতন নুন আর লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে আবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। অল্প একটু আদা আমি ঘিটারে ঘষে দিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আদাটা 1 ইঞ্চির মতন আছে।
দিয়ে সব কিছু উপকরণ দিয়ে ভালো করে আমি মশলাটাকে ভাজা করে নেব। যখন মশলাটা ভাজা হয়ে যাবে আমি যে থোঁটটা জল থেকে চিপে রেখেছিলাম, নুন জল থেকে, থোঁটটাও আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মশলাটাকে মিক্সড করে নেব। খুব ভালো করে কিন্তু নাড়াতে হবে যাতে খুব ভালো করে মিক্সড হয়ে যায়। খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢেকে দেব। আমি এখানে 2-3 মিনিট ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পর দেখুন ঠোঁটটা একদম নরম হয়ে গেছে। দিয়ে আবার ভালো করে আমি মিক্সড করে দেব। খুব সুন্দরভাবে কিন্তু নাড়াতে হবে যাতে খুব ভালো করে মিক্সড হয়ে যায়। আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। আমি 2 মিনিট ঢেকে রেখেছিলাম। ঢাকাটা খুলে দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ঠোঁটে একটু ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু এখনো পর্যন্ত জল দিইনি। ভালো করে ভাজা করে নেওয়ার পরে আমি জল দেব। অল্প একটু চিনি দিয়েছি। থোড় আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অল্প জল দেব। যেহেতু তলায় লেগে যাচ্ছিল সেই জন্য আমি অল্প জল দিয়েছি। দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। আরও অল্প জল দিয়েছি আমি। যেহেতু তরকারিটা উনুনে হচ্ছে, জালটা খুব বেশি জ্বলছে, আমি ঢেকে রেখেছিলাম, ঢাকনিটা খুলে দিয়েছি। জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে দেখুন। একদম শুকনো হয়ে যাবে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আর দেখে যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।